হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজ অনেক দিন পর আবারও আমি ইমন আপনাদের কাছে ফিরেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সবাই সুস্থ আছি। আজ হচ্ছে খুব একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তাই আজ সমস্ত কাজের দায়িত্ব নিয়ে নিয়েছি আমরা দুজনই ভাগাভাগি করে, মানে আমি আর সুদীপ্ত। আর সকালের দায়িত্বটা নিয়েছিল স্পেশালি সুদীপ্ত, তাই জন্য আমি চলে এসেছিলাম ছাদে। তারপরে নিচে গিয়ে দেখি যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই চলে এসেছিল গোলাপ, আর আমি একটু ফটো তুলে নিয়েছিলাম। তারপরে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিলো। ব্রেকফাস্টের মেনুতে ছিল আজকে ব্রেড বাটার টোস্ট, ডিম সিদ্ধ, দুধ আর খেজুর। এটার পুরো দায়িত্বটাই আজকে সুদীপ্ত নিয়েছিল, কেন কি সুদীপ্তর অনুযায়ী আজকে নাকি বউকে একটু বেশি প্যাম্পার করা উচিত। সারা বছর তো আমিই নাকি খাটি, সব কিছু নাকি আমিই করি, তাই যেইটুকু আজকে ও পারছে সেইটুকুই আজকে ওর একটু করা উচিত। তাই সকাল সকাল একদম দেরি না করে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট, আর আমারও একটু ভালো লাগলো। তারপরে দিনটা শুরু হতে না হতেই সুদীপ্তর একজন বন্ধু গেছিল পুরী আর দিয়ে গেল জগন্নাথ দেবের প্রসাদ। এই দেখুন এই বাক্সতে করে, আর প্রসাদের মধ্যে জগন্নাথ দেবের প্রসাদ রাখা ছিল, যার মধ্যে গজা ছিল আর ছিল একটু সুজি, একদম শুকনো ড্রাই ঘিয়ে ভাজা সুজি। আরও দু তিনটে জিনিস ছিল যেটা আমি ঠিক বুঝতে পারলাম না কি, একটু বাদামের মতন। তো আজকের তো মনে হলো আজকের স্পেশাল দিনটা আরেকটু ঠাকুরের আশীর্বাদের সাথে আরেকটু বেশি স্পেশাল হয়ে গেল। তো সঙ্গে সঙ্গেই একটুখানি ঈশাকে দিয়ে দিলাম, আমরাও একটু প্রসাদ নিয়ে নিলাম। তারপরেই চলে এসেছিলাম তরমুজের দিকে। একটা বাজার থেকে সুদীপ্ত বড় সাইজের তরমুজ নিয়ে এসেছিল। আমার যেহেতু খুব ফেভারিট তরমুজ, আর ঈশারও ভীষণ ফেভারিট, তাই জন্যে এবারে এটাকে কেটে নেব খুব ভালো করে, আর কেটে নেওয়ার পর দিয়ে দেবো ফ্রিজে একটুখানি যাতে ঠান্ডা হোক। পুরোটা কাটিনি, হাফ মতন রেখে দিয়েছিলাম, আর যেটুকু কেটেছিলাম এটাকে এবারে একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম ফ্রিজে, লাঞ্চের পরে খাবো। তারপরে লাঞ্চের মেনুতে ছিল বিরিয়ানি। এটা কিন্তু বাড়িতে বানানো হয়নি, এটা সম্পূর্ণ কেনা বিরিয়ানি। ঈশার জন্য নর্মালি ভাত আর মাছের ঝোল করে দেওয়া হয়েছিল, যেটা আমিই করেছিলাম, আর আমার জন্য ছিল বিরিয়ানি। যেহেতু আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি খেতে, তাই আমার জন্য আনা হয়েছিল চিকেন বিরিয়ানি। আর এখানে বিরিয়ানি খুব একটা ভালো পাওয়া না গেলেও এখানে একটা দোকান আছে ও ক্যালকাটা বলে, সেখানের বিরিয়ানির কোয়ান্টিটি আর বিরিয়ানি দুটোই কিন্তু বেশ ভালো খেতে। চিকেনের দেখুন একটা লেগ পিস দিয়েছে, একটা ছোট সাইজের চিকেন দিয়েছে, আর একটা মাঝারো সাইজের চিকেন। আর যেহেতু ক্যালকাটা বিরিয়ানি, তাই জন্যে একটু আলু আর ডিম সিদ্ধও আছে। রাইসের কোয়ালিটিও বেশ ভালো। তাই আর একদম দেরি না করে ঝটপট, লোভটা আর সামলাতে পারছি না, ঝটপট করে একটু পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম সব কিছু মাখিয়ে। আর বিরিয়ানির সাথে আমার অবশ্য আর কিছুই লাগে না, একটু পেঁয়াজ হলেই যথেষ্ট। অনেকে বলে এর সঙ্গে চিকেন চাপ বা এর সঙ্গে একটু স্যালাড, আমার পেঁয়াজের সালাদই লাগে এর সাথে, আর অন্য আর কিছুই লাগে না। তাই ঝটপট করে দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। তার কারণ হচ্ছে বিকেলে আবার একটু বেরোবার আছে। কোথায় যাব সেটা তো পরেই দেখতে পারবেন। তো চলে এসেছিলাম বিকেলবেলাতে আমরা ব্যাসনগর ইন্ডোর স্টেডিয়ামে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আর ঈশাকে নিয়ে চলে এসেছিলাম। ওরও বেশ অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু বাইরে যাব, একটু বাইরে ঘুরু করব, তাই জন্য আমরা চলে এসেছিলাম। আর দেখুন জায়গাটা, পরিবেশটা কি ভালো, আর দেখে এত ভালো লাগছে আমাদের যে এখানে কি সুন্দর খেলাধুলা হচ্ছে, সবাই নিজের নিজের মতন খেলছে, এত সুন্দর একটা জায়গা। আর অনেক দিন পরে আমারও অনেকগুলো মেমোরিজ আবার ফিরে আসলো। ঈশাও খুব এনজয় করলো। আর তারপরেই আমরা চলে গেলাম আমাদের ফেভারিট কর্নার মিয়ামোড়াতে। এখান থেকে নিয়ে নিয়েছিলাম, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, রেড ভেলভেট কেক, আর সাথে নিয়ে নিয়েছিলাম 3টে টেম্পটেশন চকলেট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ডিনারের মেনুতে ছিল চিকেন তন্দুরি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এইটুকুই। আগামী দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ অবধি বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।